স্টারমারের প্রচারণা দলে ছিল টিউলিপ সিদ্দিকের স্বৈরশাসক খালার দলীয় লোকজন। এই শিরোনামে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষে গত নির্বাচনে প্রচারণা চালায় যুক্তরাজ্যের আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে স্টারমারের জন্য নির্বাচনী তহবিলও সংগ্রহ করে তারা। এমন এক সময় এই তথ্য সামনে এলো যখন লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে খালা হাসিনার সাথে যোগসাজশে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউলিপকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছেন বিরোধীরা। এরই মাঝে আওয়ামী লীগের সাথে স্টারমারের সংশ্লিষ্টতার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক খালার পার্টির লোকজন বিভিন্ন সময় স্যার কিয়ার স্টারমারের হয়ে প্রচারণা চালায়। এ ব্যাপারে টেলিগ্রাফের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত আছে। স্টারমার যখন ছায়ামন্ত্রী ছিলেন সে সময় তার পক্ষে তহবিল সংগ্রহের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা। হাসিনা ও তার দল দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ভয়াবহ সব অপরাধের জন্য অভিযুক্ত উল্লেখ করে টেলিগ্রাফ বলে, এই বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখাটি এখনও সক্রিয়। অতীতে বিভিন্ন সময়ে তারা টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালায়। টেলিগ্রাফ জানিয়েছে, ২০১৯ সালে হলবর্ন ও সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় স্টারমারের হয়ে প্রচারণা চালান আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক আবুল আহাদ চৌধুরী। সে সময় আওয়ামী লীগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্টারমারের হয়ে প্রচারপত্র বিলি করে। আবুল আহাদ চৌধুরীর সাথে নানা সময়ে সাক্ষাৎ করেন স্টারমার। এর মাঝে ২০১৬ সালে একটি রেস্তোরাঁয় নির্বাচনী তহবিল সংগ্রহ করার একটি নৈশভোজও ছিল। সে সময় এমপি ছিলেন স্টারমার। গত বছর জুলাইতে নির্বাচনের দিন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে স্টারমারকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে তার সাথে তোলা ছবি পোস্ট করেন আবুল আহাদ চৌধুরী। তবে সেই ছবি কবে তোলা হয় তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ২০১৯ সালে জাতীয় নির্বাচনের প্রচারণাকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ নিয়ে কাজ করা আব্দুল শহীদ শেখের সাথে ছবিও তুলতে দেখা যায় স্টারমারকে। বর্তমান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের সাথেও সাক্ষাৎ করেন ওই একই ব্যক্তি। টেলিগ্রাফ জানায়, শুধু এসব নয়, হাসিনার সাথে সাক্ষাৎ ও বাংলাদেশ সফর ঘিরে বর্তমানে একটি তদন্তও চলছে স্টারমারের বিরুদ্ধে। ২০১৬ সালে ৭ দিনের এক সফরে ঢাকা ও সিলেট ভ্রমণ করেন স্টারমার। ২০২২ সালে সাক্ষাৎ করেন হাসিনার সাথে। এসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি লেবার পার্টি। এদিকে আওয়ামী লীগের সাথে স্টারমারের সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই সংযোগকে শক্তিশালী উল্লেখ করে শনিবার বড়সড় এক প্রতিবেদন প্রকাশ করেছে আর এক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে স্বৈরাচারী একটি দলের সাথে স্টারমারের সংশ্লিষ্টতাকে জোরালোভাবে প্রশ্নবিদ্ধ করেছে তারা। সার্বিক প্রেক্ষাপটে বিষয়টিকে সরলভাবে দেখার সুযোগ নেই বলে অভিমত টাইমসের। বাংলাভিশন নিউজ ডেস্ক।